বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত নিজেই সুপারিশ করবে, আল্লাহ গো এই মানুষগুলিকে তুমি জান্নাতে প্রবেশ করায়া দাও। 1 নম্বরে হাফিজুল লিসান, নিজের জিহ্বা যারা হেফাজত করবে, জিহ্বা দিয়ে যারা মিথ্যা কথা বলবে না, জিহ্বা দিয়ে মানুষদেরকে গালিগালাজ করবে না, জিহ্বা দিয়ে হারাম খাবার যারা ভক্ষণ করবে না, রসুল বলেছেন ওই মানুষগুলির জন্য জান্নাত নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। এজন্য আমার ভাইয়ারা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছে। জন্য 1 নম্বরে জান্নাত তাদের জন্য সুপারিশ করবে যারা জিহ্বার হেফাজত করবে। 2 নম্বরে তালিল কোরআন, কোরআন যারা পড়বে, আমল যারা করবে, হক যারা আদায় করবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআনের হক আদায় করে যারা কোরআন তেলাওয়াত করবে, রাসূল বলেছেন কিয়ামতের দিন তাদের জন্য এই কোরআনে কারীম সুপারিশ করবে। 3 নম্বরে মুতঈমুল জিয়ান, ইয়াতীমদেরকে যারা খাবার দেবে, মিসকিনদেরকে যারা খাবার খেতে দিবে, রসুল বলেছেন কিয়ামতের দিন জান্নাত নিজেই ওই মানুষগুলি সম্পর্কে আল্লাহর কাছে সুপারিশ করবে। 4 নম্বরে মুফসিল উরিয়া, তার মানে হলো অভাবী ব্যক্তিকে যারা কাপড় কিনে দিবে, গরিব অসহায় মানুষদেরকে যারা কাপড় কিনে দিবে, শীতের দিনে কম্বল যারা কিনে দিবে, মানুষদের পাশে যারা দাঁড়াবে, রাসূল বলেন তাদের জন্য জান্নাত নিজেই আল্লাহর কাছে সুপারিশ করবে। আর 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান সাল্লা আলা হাবিবির রহমা, যারা রসুলের ওপরে যারা বেশি বেশি দুরূদ পড়বে, নবীজি বলেছেন কিয়ামতের দিন জান্নাত নিজেই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। এজন্য জান্নাতের সুপারিশ যদি পেতে চাই, জান্নাতি যদি আমরা হতে চাই, তাহলে আমাদের জিহ্বার হেফাজত করতে হবে, কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে হবে, ইয়াতীমদের খাবার দিতে হবে, মিসকিনদের খাবার দিতে হবে, অভাবীদের কাপড় চোপড় কিনে দিতে হবে। আর 5 নম্বরে রসুলের ওপরে বেশি বেশি দুরূদ পড়তে হবে। এই 5টি কাজের আঞ্জাম যদি দিতে পারি, রসুল বলেছেন জান্নাত নিজেই ওই মানুষদেরকে সুপারিশ করে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে। পড়ি সুবহানাল্লাহ।